নমস্কার বন্ধুরা, রাখির কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আমি আজকে একটি সুস্বাদু রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করব বলে। যদি রেসিপিটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকে টিপে দেবেন। যখনই আমি নিত্য নতুন ভিডিও ছাড়বো নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছিয়ে যাবে। আর আমার চ্যানেলটাকে সবার সাথে শেয়ার করবেন আর পুরো ভিডিওটা দেখার রিকোয়েস্ট রইল। চলুন তাহলে দেখা যাক আজকের রাতের ডিনারের কী সবজি বানাচ্ছি আমি। এটা হচ্ছে রাতের ডিনারে আমি তৈরি করলাম সবজিটা। এটা সবজিটা পরোটা লুচি সব দিয়ে খেতে পারবেন। আমি এখানে কী কী কেটে নিয়েছি, নতুন আলু কেটে নিয়েছি, একটা গোটা বড় একটা টমেটো কেটে নিয়েছি, একটা বড় ক্যাপসিকাম, 5খানা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর 8 থেকে 10টা পেঁয়াজ, গোটা পেঁয়াজ, ছোটো ছোটো পেঁয়াজ, সেগুলো নিয়ে নিয়েছি। ওটা পাশে রাখার পরে তারপরে আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিয়েছি 3টে, টমেটো, আদা রসুনটাকে পেস্ট করে আলাদা করে রেখে দিয়েছি। তারপরে গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে সর্ষে তেল দিয়ে দিয়েছি, তারপরে গোটা জিরে দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম। এই রান্নাটা কিন্তু সর্ষে তেল দিয়ে করতে হবে, সাদা তেল দিয়ে করলে ভালো লাগবে না। আর এটার মধ্যে জিরে ফোড়নই দিতে লাগবে। তারপরে এখানে দিয়ে দিলাম আলুগুলো। আমি যে লম্বা লম্বা করে সরু সরু লম্বা লম্বা করে একটু মোটা মোটা করে আলুগুলো কেটেছি, যেরকম আলু ভাজা কাটা হয় তার থেকে একটু মোটা মোটা করে কেটেছি। আলুটা যখন লালচে লালচে করে ভাজা হয়ে গেছে তারপরে আমি ক্যাপসিকামটাকে দিয়ে সাইড দিয়ে এরকমভাবে ভেজে নিয়েছি। আপনাদের যদি ওইরকম এইভাবে অসুবিধা হয় আপনারা আলাদা আলাদা করে একটা একটা করে ভেজে ভেজে তুলে রাখতে পারেন। তারপরে ক্যাপসিকাম আলু ভাজা হয়ে যাওয়ার পরে তারপরে আমি পেঁয়াজটাকে দিয়ে দিলাম। পেঁয়াজটাও যখন লালচে লালচে ভাজা হয়ে যাবে, গাটা একটু লালচে লালচে হবে, তারপরে আমি মশলা দেবো। এই যে দেখুন তুলে তুলে দেখিয়ে দিচ্ছি, গাটা লালচে লালচে ভাজা হয়ে গেছে। তারপরে এই যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে এবার কষিয়ে নিতে হবে। এর মধ্যে জল বলতে সামান্য পরিমাণে একটু জল দিতে লাগবে, বেশি জল দিতে লাগবে না, যাবতীয় আদা সিদ্ধ হয়ে গেছে সবজিগুলো সেই ক্ষেত্রে। আর আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ ধনের গুঁড়ো আর 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণটা। ঝালটা নিজেদের পছন্দ মতন দেবেন। ঝালটা যাবতীয় আমাদের ঘরে ঝালটা বেশি বেশি খায় সেই ক্ষেত্রে। তাই এটাকে এবার ভালো করে সব কটা মশলা দিয়ে ভালো করে খুব করে সুন্দর করে কষিয়ে নিতে হবে। যখন তেলটা ছাড়তে আরম্ভ করবে আস্তে আস্তে করে এই 1.5 থেকে 2 মিনিট ধরে এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। বললাম, আমি আগেও বলেছি যে এটার মধ্যে সেরকম জল পড়বে না, অল্প সামান্য জল পড়বে, সেই হিসাবে ভালো করে কষাতে হবে এটাকে। আর আঁচটাকে মিডিয়াম টু লোতে রাখতে হবে, হাই আঁচে রাখতে হবে না। এই যে আমি এখানে 3টে কাঁচা লঙ্কা গোটা দিয়ে দিয়েছি আর 2টো চিড়ে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন যে আমি মিক্সিং জারের মধ্যে একটুখানি সামান্য পরিমাণের 1/2 বাটির থেকেও কম জল নিয়েছি, সেই জলটাই আমি এর মধ্যে দেবো। একটুখানি দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। নিয়ে যাওয়ার পরে তারপরে যে আমি টমেটোটা বড় একটা টমেটো কেটে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে ওই জলটাও দিয়ে দিলাম যেটুকুনি রেখেছি। এখানে পরিমাণ মতন 1/2 বাটি জল লেগেছে আমার এই সবজিটা তৈরি করতে। তারপরে এটাকে ভালো করে খুব সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিতে নিতে 1/2 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। গুঁড়োটাকে দিয়েও খুব ভালো করে নাড়াতে হবে। এটাকে আমি এরকমভাবে সুন্দর করে নাড়িয়ে নিচ্ছি। ততক্ষণে ওটা হতে হতে আমি এখানে একটা ডিম ফাটিয়ে নিলাম। যাবতীয় আমি একটা ক্যাপসিকাম, একটা আলু, একটা টমেটো দিয়েছি আর 10টা পেঁয়াজ দিয়েছি, তাই আমি একটা ডিম দিলাম। যদি সবজি বাড়ে তাহলে ডিমটাও কিন্তু বাড়বে, তাই ডিমটাকে ভালো করে ফাটিয়ে নিয়ে এরকম সাইডে সাইডে একটু 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 করে দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পরে এটাকে একটুখানি সময়ের জন্য রেখে দিতে হবে, একটুখানি সময়, বেশিক্ষণ না। এটা দিয়ে দেওয়ার পরে একটুখানি 1 থেকে 1.5 সেকেন্ড রেখে দিয়ে তারপর এটাকে নাড়াতে হবে ভালো করে। দেখবেন ডিমটা খুব সুন্দরভাবে এরকম যেরকম একটা সুন্দর সিদ্ধ হওয়ার মতো সেরকমভাবে হয়ে যাবে। তারপরে লাস্টে আমি এখানে দিয়ে দিলাম কাসুরি মেথি পাতা দিয়ে বেশ ঢাকা দিয়ে 1 থেকে 1.5 মিনিট রাখলাম। রাখার পরে এটা এরকমভাবে পুরো তৈরি হয়ে গেছে। এই দেখুন আমি উঠিয়ে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর তৈরি হয়েছে। এটার মধ্যে কিন্তু সেরকম তেল মশলা কোনো কিছুর ব্যাপার নেই। আর এই এই সবজিটা আপনারা রাত্রের ডিনারে বা দুপুরের ভাতের সাথেও খেতে পারবেন। এটা রুটি, পরোটা, লুচি, নান দিয়ে সব কিছুর সাথেই খেতে পারবেন। আর রেসিপিটা আজকের মতন এখানেই শেষ করলাম। আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।